বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছর রাজনৈতিকভাবে জামাত ইসলামের উপর যে নির্যাতন করেছে এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মহানগর উত্তর জামাত ইসলামী এ সভার আয়োজন করে। জামাতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দর চর্চার কোনো সুযোগ নেই, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতের সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি, কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাআল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন জামাত ইসলামী উত্তরের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা। এদিকে জামাত আমিরের এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন জামাত ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে, অর্থাৎ বিএনপির সাথে সংঘর্ষে বা বিরোধে জড়িয়ে যাচ্ছে জামাত, যেটি বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর রূপ নেবে।